এই মুহূর্তে অশোক কীর্তনিয়া আমাদের সঙ্গে রয়েছেন। অশোক কীর্তনিয়া এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী। অশোকদা, অনেক বড় দায়িত্ব এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং মন্ত্রিসভা আপনাকে দিল, কি বলবেন? নমস্কার। নমস্কার। দেখুন, দায়িত্ব বলতে নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন, শুভেন্দু অধিকারীর যে প্রতিজ্ঞা, পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানানোর যে প্রতিজ্ঞা নিয়েছেন, সেটা সত্যি করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আর বিশেষ করে আমাকে যে দপ্তরটা দেয়া হলো আজকে, পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলের নেতৃত্বে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, ভাইপো, এরা যেভাবে দুর্নীতি করেছে খাদ্য দপ্তরে, তার আজকে অবসান হলো। আমি দপ্তরে গিয়েছি, পরিষ্কার একটাই বার্তা দিয়ে এসেছি যে এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। এরপরে খাদ্য দপ্তরে যদি কোনো দুর্নীতি হয়, তার দায়িত্ব সেই অফিসারকে নিতে হবে, এবং যেটা বিগত দিনে হয়েছে সেটা এই খাদ্য দপ্তরে হতে দেওয়া হবে না। আপনাদের মাধ্যমে একটা কথা আমি বলে দিয়ে যাই, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাকে নির্দেশ দিয়েই পাঠিয়েছেন যে কোনো পচা আটা আর রেশনের মাধ্যমে দেওয়া হবে না। পশ্চিমবঙ্গের শুনে নিন, যদি কোনো খাবার কমা খাবার দেওয়া হয়, কোনো কমা চাল কমা গম দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আমার ফেসবুকে দেখবেন আপনারা, আমার নাম্বার, পার্সোনাল নাম্বার দেয়া আছে। আপনারা শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন পশ্চিমবঙ্গের কোন রেশন দোকানে খারাপ খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। সেই রেশন দোকান এবং সেই সাপ্লায়ার এবং সেই মিল মালিকের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা আমি করব। আর যারা এই রেশন ডিপার্টমেন্টের খাদ্য দপ্তরের সঙ্গে জড়িয়ে আছেন, যে যেখানে, সে মিল মালিক হোক, হোলসেলার হোক, রেশন দোকানদার হোক, শুনে নিন আপনার একটা কথা আমি দিয়ে যাচ্ছি, দুর্নীতির গোটা ভারতের মানুষ দেখতে পাচ্ছে। যদি কোনো রেশন দোকানদার আপনারা শুনে নিন, আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, আপনারা